কখনো কি ভেবে দেখেছেন খাবার পরিবেশনও কূটনীতির একটি মাধ্যম হতে পারে? চীনে এটি নতুন কিছু নয়। পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের মেনু রেখে আসছে বেইজিং। দক্ষ শিল্পীর মতোই অতিথিদের জন্য খাবার প্রস্তুত করেন দেশটির খ্যাতনামা পাঁচকরা। অনেক সময় অতিথিদের রুচি মোতাবেক পরিবেশন করা হলেও অপরিবর্তিত থাকে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। পরোক্ষভাবে বৃদ্ধি পায় দেশের ভাবমূর্তি। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। বেইজিংয়ের ইয়াংঝৌ ব্যাংকুয়েট রেস্টুরেন্টের শেফ লু চেংলিং। রন্ধনশিল্পে তার অসাধারণ পারদর্শিতা মুগ্ধ করেছে জাপান ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের। অবশ্য রাষ্ট্রীয় অতিথিদের জন্য সুস্বাদু সব খাবার রান্না আর তা যথাসম্ভব আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাঝেই সীমাবদ্ধ নয় তার কাজের পরিধি। নিজ হাতে রান্না করা ঐতিহ্যবাহী খাবারগুলোকে চীনের কূটনৈতিক হাতিয়ার মনে করেন তিনি। প্রতিটি হাড়, মাছের কাঁটা আর পাখনা দক্ষতার সাথে সরিয়ে ফেলা হয়, তাই অতিথিরা খাবার মুখে দিলে একটুও কাঁটা খুঁজে পান না। এভাবেই বিদেশি অতিথিদের খাবার পরিবেশন করা হয়। এই পেশার মাধ্যমেই আমরা বিদেশিদের সামনে চীনের রন্ধনশৈলীর বিশেষত্ব তুলে ধরার সুযোগ পাই। অতিরিক্ত ঝাল বা মশলার ব্যবহার ছাড়াই বেশ হালকাভাবে প্রস্তুত করা হয় ঐতিহ্যবাহী এই হুয়াইয়াং ঘরানার খাবার। এতে খাবারের স্বাভাবিক স্বাদ বজায় থাকে, বিদেশি অতিথিদের কাছেও সহজে গ্রহণযোগ্য হয়। লুও বলেন, অতিথিদের রুচি অনুসারে ঐতিহ্যবাহী এসব খাবার উপস্থাপন করা হয়, তবে মূল লক্ষ্য থাকে চীনের ঐতিহ্যবাহী এসব খাবারের স্বাদ যেন অতিথিদের মুখে লেগে থাকে দীর্ঘদিন। এভাবেই বিদেশিদের মাঝে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা হয়। ঐতিহ্যবাহী হুয়াইয়াং রান্নার কারিগরি সবসময় অতিথিদের রুচি অনুযায়ী পরিবর্তন করা হয়। অনেক সময় পশ্চিমা ধাঁচে আমাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করি আমরা। পশ্চিমাদের কিছু কৌশলও ব্যবহার করা হয় রান্নায়, তবে অতিথি যখন খাবারের স্বাদ নেন তখন চীনা খাবারের মূল স্বাদ অনুভব করেন তারা। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রীয় নৈশভোজে বরাবরই মেনু থাকত ঐতিহ্যবাহী হুয়াইয়াং খাবার। তবে মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ সফরে ভিন্ন আয়োজন করে শি প্রশাসন। ট্রাম্পের পছন্দ অনুসারে মেনুতে রাখা হয় চীনের জাতীয় খাবার হিসেবে পরিচিত রোস্ট ডাক আর বিফ রিবস। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।